নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দের সময় রিটার্নিং কর্মকর্তা ও থানা ওসির সামনে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের সমর্থকরা উত্তেজিত হয়ে উপজেলা মিলনায়তনের দরজা ভাঙচুর করে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 1 ঘন্টা পর পুনরায় পরিস্থিতি স্বাভাবিক হলে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হয়। সোমবার বেলা 12টার দিকে উপজেলা মিলনায়তনে এই ঘটনা ঘটে। আগামী 26 জুন কাঞ্চন পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ সোমবার প্রতীক বরাদ্দের দিন নির্ধারণ হয়েছিল। বেলা 11টার দিকে মেয়র প্রার্থী বর্তমান মেয়র রফিকুল ইসলাম ও তার প্রস্তাবকারী সমর্থককারীদের নিয়ে সামনের আসনে বসেন। এর কিছুক্ষণ পরে আসে মেয়র প্রার্থী আবুল বাশার বাদশাহ। তার সমর্থকদের নিয়ে স্লোগান দিতে দিতে ভেতরে প্রবেশ করেন। এ সময় আবুল বাশার বাদশাহ রফিকুল ইসলামকে পেছনের চেয়ারে গিয়ে বসতে বললে এ নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে উত্তেজিত লোকজন মিলনায়তনের ভেতরে এক পক্ষে আরেক পক্ষকে লক্ষ্য করে চেয়ার ছোড়াছুরি করে দরজা ভাঙচুর করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ আনসার এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে 1 ঘন্টা পর দুপুর 1টার দিকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ ব্যাপারে মেয়র প্রার্থী রফিকুল ইসলাম বলেন, শান্তিপূর্ণভাবে তিনি তার সমর্থককারী ও প্রস্তাবকারী সহ সমর্থকদের নিয়ে রিটার্নিং কর্মকর্তার সম্মুখে চেয়ারে বসেন। কিছুক্ষণ পর বাদশাহ তার লোকজন স্লোগান দিতে দিতে প্রবেশ করে আমার লোকজনদের সাথে খারাপ ব্যবহার করে। এই ঘটনায় তিনি রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। অপর মেয়র প্রার্থী বাদশাহ বলেন, ভিতরে সামনের চেয়ারে মেয়র প্রার্থীরা বসবে, কিন্তু সেখানে অন্য লোক বসার কিছু কথা কাটাকাটি হয়েছে, পরে স্বাভাবিক হয়ে গেছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, প্রতীক বরাদ্দের সময় লোকজন কিছুটা উত্তেজিত হয়ে উঠেছিল। আমরা পরে তাদের শান্ত করি। তবে নির্বাচনে এমন ঘটনা ঘটলে কাউকে ছাড় দেওয়া হবে না। রিটার্নিং কর্মকর্তা কাজী ইস্তাফিজুল ইসলাম আকন্দ বলেন, আমার সামনে দুই পক্ষের সমর্থকদের লোকজন উত্তেজিত হয়ে উঠেছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। তবে ঘটনাটি ন্যাক্কারজনক। আমি উভয় পক্ষকে প্রথমবারের মতো সাবধান করে দিয়েছি, পরবর্তীতে কাউকে ছাড় দেওয়া হবে না।